একটা অ্যামেজিং ভিডিও এনেছি। কি ভিডিও? আগে এতদিন তোমরা ফোনের থেকে ফ্রিজে কীভাবে ফাইল ট্রান্সফার করতে হয়, ব্লুটুথের মাধ্যমে নয় হোয়াটসঅ্যাপে সেন্ড করে সেখান থেকে ফাইল ডাউনলোড করতে। তো এইভাবে তোমরা এতদিন ফাইল ট্রান্সফার করেছো, বা তুমি পিসির সাথে তোমার ফোনটাকে ওয়্যারের সাথে ইউএসবি কানেক্টেড করে ইউএসবির সাহায্যে তোমরা ডাটা ট্রান্সফার করতে। কিন্তু আজকে এমন একটা টেকনিক দেখাবো যেখানে তুমি ওয়্যারলেসলি উইদাউট ব্লুটুথ শুধুমাত্র ওয়াইফাইয়ের সাহায্যে। এখন কোশ্চেন, ওয়াইফাই সাহায্যে কি আমার নেট কাটবে? না, সার্ভার ক্রিয়েটের মাধ্যমে আমরা ডাটা ফাইল ট্রান্সফার করব। পুরো ফ্রি অফ কস্ট হবে, কোনো নেট কাটবে না এখানে, পুরো ফ্রি অফ কস্ট হবে এবং দেখা যাবে কিভাবে এটা পারফর্ম করব। তো ফার্স্টে আমাদের একটা সার্ভার ক্রিয়েট করতে হবে, তার জন্য ফোনে একটা অ্যাপ্লিকেশান ইনস্টল করতে হবে। এখন মেন কথা হচ্ছে এটা পারফর্ম করবে এফটিপি প্রোটোকলে। এফটিপি মিনস ফাইল ট্রান্সফার প্রোটোকল। প্রোটোকল মানে আমি যে তুমি এই কথাটা বলছি এটা কি একটা বাংলা ভাষা, আমি বাংলায় জানি, তুমি বাংলায় জানো, ওই জন্য আমরা বাংলা ভাষাটা বুঝতে পারছি। যারা বাংলা ভাষাটা জানে না তারা আমি কথা বলছি সেটা বুঝতে পারছে, কিন্তু কি বলছি সেটা সে বুঝতে পারবে না। এটা ঠিক সেমভাবে আমাদের হচ্ছে ফোন আর কম্পিউটারের মধ্যে জিনিসটা কাজ করে। দেখো আমি কি বলছি সেটা যখন তুমি সেই ভাষাটা জানবে তখন বুঝতে পারবে। যদি সেম প্রোটোকল না মানা হয় সেক্ষেত্রে কিন্তু কী ডাটা ট্রান্সফার হচ্ছে সেটা পিসি বা ফোন বুঝতে পারবে না। ঠিক আছে, তো এই জন্য একটা প্রোটোকল মেনটেন করা হয়, মানে একটা রুলস যেটা দুটো ডিভাইসকেই মানতে হবে, তবে তাদের মধ্যে ফাইল ট্রান্সফার হবে। এটা এফটিপি প্রোটোকল ফলো করে, ফাইল ট্রান্সফার প্রোটোকল। তো এখন এর জন্য কি লাগবে? তোমার পিসিতে শুধু ওয়াইফাই লাগবে। অনেক পিসিতে ওয়াইফাই কার্ড থাকে না, অর্থাৎ বাই ডিফল্ট যে মাদারবোর্ডের সাথে ওয়াইফাই ব্লুটুথ এটা অ্যাটাচ থাকে না। তার জন্য তোমাদের একটা জিনিস দেখায়, এই দেখো এরকম বাজারে একটা পাওয়া যায় অ্যাডাপ্টার, ব্লুটুথ অ্যাডাপ্টারও পাওয়া যায়, ওয়াইফাই অ্যাডাপ্টারও পাওয়া যায়। তোমরা সিম্পল একটা ওয়াইফাই অ্যাডাপ্টার নিয়ে আসবে, 200 থেকে 300 টাকা নেবে। ইনস্টল খুবই সোজা, ইউএসবি পোর্ট লাগাবে, লাগিয়ে ওখান থেকে যদি উইন্ডোজ 10 হয় ড্রাইভারের প্রয়োজন পড়ে না, আর উইন্ডোজ 10 যদি না হয়, উইন্ডোজ 7 বা এর আগের ভার্সন কিছু হয়ে থাকে, তাহলে সিম্পলি গুগলে গিয়ে এর একটা ড্রাইভার পাওয়া যায়, বা এর সাথে একটা সিডিও থাকে, সেই সিডির সাহায্যে ড্রাইভারটা ইনস্টল করে নিলে অটোমেটিক রান করবে। ঠিক আছে, দুটো অবধি বোঝা গেল। এরপর দেখা যাবে ফোনের স্ক্রিনে। চলো ফোনের স্ক্রিনে যাওয়া যাক এবং সেখানটা বাকি ডিটেলসটা তোমাদের সাথে দেখাই কীভাবে কাজটা পারফর্ম করা হবে। প্রথমেই তোমাদের প্লে স্টোরে চলে যেতে হবে এবং সেখানে ওয়াইফাই এফটিপি সার্ভারটাকে ইনস্টল করে নিতে হবে। স্ক্রিনে যে আইকন দেখতে পেলে সেই অনুযায়ী। এরপর তোমাকে কিছু পারমিশন অ্যালাউ দিতে হবে, স্টোরেজ পারমিশনটা এখানে অ্যালাউ করে দেবে। এরপর যখনই স্টার্ট দেবে দেখাবে ওয়াইফাই নট কানেক্টেড, কারণ তোমার পিসির সাথে তোমার যে ফোনটা কানেক্টেড নেই, এর জন্য তোমার মোবাইল হটস্পটটা অন করে নেবে এবং পিসির সাথে কানেক্ট করে নেবে। কানেক্ট যখনই সাকসেসফুলি হয়ে যাবে তো এখানে তোমরা একটা পপ আপ এইভাবে দেখতে পাবে, যেখানে একটা কিউআর কোড দিয়েছে এবং তার সাথে একটা ইউআরএল চলে এসেছে, ইউজার আইডি চলে এসেছে এবং পাসওয়ার্ড চলে এসেছে। বেসিক্যালি এই যে ইউজার আইডি আর এই যে ইউআরএল, এইটা হচ্ছে একটা আইপি অ্যাড্রেস, যে আইপি অ্যাড্রেস মেনটেন করে তোমাদের এই ফাইল ট্রান্সফারগুলো হবে। তো এই আইপি অ্যাড্রেসটা তোমার পিসিতে ইনপুট দেওয়ার জায়গা থাকবে এবং এই অ্যান্ড্রয়েডে যে তোমার পাসওয়ার্ড আর ইউজার আইডিটা সেভ করে দিয়েছে ওখান থেকে, ওটা বাই ডিফল্ট সেম রেখে ওখানে ইনপুট করতে হবে। তার জন্য পিসিতে ফাইল এক্সপ্লোরার খুলে সেখানে দিস পিসিসে গিয়ে রাইট ক্লিক করে অ্যাড এ নেটওয়ার্ক করতে হবে। ক্লিক করার সাথে সাথে এরকম একটা পপ আপ চলে আসবে। পপ আপটা আসার পর এখানে নেক্সট করতে হবে। তারপর যে ফোল্ডারটা এখানে শো করছে সেই ফোল্ডারটাতে ক্লিক করে সেটাকে সিলেক্ট করে নিয়ে, সিলেক্ট করার পরে এখানে নেক্সট অপশানে আবারও ক্লিক করতে হবে। ক্লিক যেই করবে এখানে একটা তোমার ডায়লগ বক্স চলে আসবে, যেখানে তোমাদের ওই আইপি অ্যাড্রেসটা প্রিন্ট করতে হবে, যে ইউআরএলটা ওখানে দিয়েছে ফোনেতে, সেইটা দেখে দেখে এখানে টাইপ করে দেবে। তো এখানে দেওয়ার পর এরকম একটা বক্স আসবে, এটাকেও তোমরা সিম্পলি নেক্সট করে দেবে। তো নেক্সট করে দেওয়ার সাথে সাথে তোমরা একটা পপ আপ আর একটা পপ আপে কনভার্ট হয়ে যাবে। সেইখানে গিয়ে সেটাও তোমরা সেখানে তোমার অ্যান্ড্রয়েডের যে ইউজার আইডিটা, অর্থাৎ অ্যান্ড্রয়েড এখানটা লিখে দেবে, সিম্পল অ্যান্ড্রয়েড লিখে যেই তোমরা এখানে পরবর্তী যে নেক্সট বাটনটা আছে সেটা ট্যাপ করবে, তারপর ফিনিশ অপশানে যাবে। দেখবে তোমার ফোনে যে ফাইল স্ট্রাকচারটা, অর্থাৎ ফাইল এক্সপ্লোরে গেলে তোমরা যে ফাইল স্ট্রাকচারটা দেখতে পাও সেটা তোমার পিসিতে বাই ডিফল্ট চলে এসেছে, অর্থাৎ সার্ভারটা রান করে দেওয়া যায়। আর ফোনে তোমার একটা উপরে নোটিফিকেশান বা পপ আপ হচ্ছে সার্ভার স্টার্টেড, এইটা ওখানে গিয়ে তুমি স্টপ করতে পারো। এখানে একটা আইকন চলে এসেছে পিসিতে, এখানে গিয়ে তুমি বাই ডিফল্ট ওটাকে অ্যাক্সেস করতে পারো সমস্ত ফোল্ডার। এই সমস্ত
ফাইল স্ট্রাকচার যা ছিল সমস্ত কিছু এখানে চলে এসেছে। তোমরা যে কোনো একটা ফাইল ফোল্ডার যা ইচ্ছে এখানে অ্যাক্সেস করতে পারো। তো একটা আমি দেখাবো, একটা আমার ডেমো ফাইল কপি করে দেখাবো পিসি থেকে ফোনেতে ওয়্যারলেসলি কীভাবে হচ্ছে। আমার যেহেতু একটা ফোন একটা পিসি, তাই আমি তোমাদের এটা করে দেখাতে পারছি না, যে ওয়্যারলেস তোমাদের বোঝাতে পারছি না। দেখো আমি একটা ভিডিও চালিয়ে নিচ্ছি। এটা আমার একটা HTML কোড করা টু ডু লিস্ট বানিয়েছিলাম। তো এই যে ফাইলটা, এটাকে আমি কপি করব, কপি করে নিলাম। কপি করে নিয়ে আমি আবার ওই যে আমার সার্ভারটা রান করছে ওখানে চলে গেলাম, গিয়ে আমি ডাউনলোড ফোল্ডারের মধ্যে এটাকে আমি পেস্ট করে দিলাম। পেস্ট করার জন্য সাইডে গিয়ে রাইট ক্লিক করে পেস্ট অপশানে গিয়ে পেস্ট করলাম। দেখো এখানে একটা পপ আপ চলে আসবে যে কপি হচ্ছে। ওই কপি পপ আপটা দেখো খুব তাড়াতাড়ি হচ্ছে। এটা একটা বড় মতনই ফাইল ছিল, ওই জন্য একটু টাইম নিচ্ছে। তার ফলেও এখানে যে স্পিডটা শো করছে সেটা কিন্তু তোমার নেট কাটার স্পিড নয়, এটা এইখানে যে ফাইল ট্রান্সফার হচ্ছে সেটা স্পিডই শো করছে। দেখবে খুব সহজেই তোমার ফাইলটা তোমার ফোনেতে কপি হয়ে গেছে। এইভাবে তোমরা খুব ইজিলি ফাইল ট্রান্সফার করতে পারো। আশা করি ভিডিওটা নিয়ে তোমাদের প্রচুর হেল্প করেছে, কারণ ফাইল ট্রান্সফার একটা খুবই ইম্পর্টেন্ট জিনিস। তো iOS ফাইলস এইসবের ক্ষেত্রে ম্যাকবুকের ইকোসিস্টেমে ঢুকলে সেখানে অটোমেটিক হয়ে যায়। তো ম্যাকবুকের সাথে তোমার আইফোন কানেক্ট থাকলে এসব সিস্টেমগুলো অটোমেটিক হয়ে যায়। কিন্তু তোমার যখনই তোমার এই অ্যান্ড্রয়েডের সাথে তোমার পিসি উইন্ডোজ কানেকশান, তো এক্ষেত্রে এই সার্ভার সিস্টেমটা ওয়ান অফ দ্য বেস্ট সিস্টেম, কারণ এখানে তোমার স্পিডটাও ভালো পাবে, স্পিডের কোনো ইস্যু নেই, কোনো নেট কাটবে না, কিচ্ছু কাটবে না। তাই একটা সার্ভার মেনটেন করে তোমরা অটোমেটিক স্মুথলি ডাটা ট্রান্সফার করতে পারো।